তবে এটা জেনে খুব ভালো লাগে যখন সবাই টুকটাক একটু জিজ্ঞেস করে কিরে কবে গান গাইবি। তা গল্পের এত ভান্ডার আমাদের জমেছে, সে ঝুলি যেন ফুরোচ্ছেই না। যাকে আজকে কিন্তু আমি পলাশদার অনুরোধের একটা গান তোমাদেরকে শোনাবো। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে প্রায় 2 সপ্তাহ বাদে আবারও হাজির হয়েছি গানের একটা ভিডিও নিয়ে। তা আমাকে কিন্তু 2-1 লিখেছো যে শিল্পী গান শোনাচ্ছ না, কবে তোমার গান শুনবো। এবার আমিও সত্যি কথা বলতে এখানে এসে সবটা গুছিয়ে প্র্যাকটিস করে গান তুলতে তুলতে একটু বেশি হয়তো এবার সময় নিয়ে নিয়েছি। কিন্তু গানটা আমি কলকাতাতে থাকতেও প্র্যাকটিস করেছি, এমন না যে হঠাৎ করে বেছেছি। গানটা না তোমাদের হয়তো কোনো একটা ভিডিওয়ে আমি পলাশদাকে দেখিয়েছিলাম, তো পলাশদা আমাকে বলেছিল কলকাতাতে আসলে এই গানটা আমাকে একটু শুনিও তো তুমি। তা পলাশদা আমাদের বাড়িতে এসেও ছিল, কথা হয়েছিল, কিন্তু গানটা সেভাবে আর শোনানোর সুযোগ হয়নি। খানিকটা শুনিয়েছিলাম, পুরোটা হয়নি তখনও তোলা। তো ভেবেছিলাম যে এবার পুনেতে ফিরে গিয়ে এই গানটাই প্রথম গাইব। তা তোমরা যখন আমাকে বলছো, আমি তখন লিখেছি যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গান তো শোনাবই। গানে আড্ডায় যদি গান না যায় তাহলে তো ঠিক নামটার সাথে কাজটা মিললো না, তাই না? শুধু যদি রান্না আর আড্ডাই হয়, গান না হয়, তাহলে কি করে চ্যানেলের নামের সাথে মিললো বলো? তাই গানটা গাওয়ার চিন্তা অবশ্যই আমার মাথাতেও থাকে। তবে এটা জেনে খুব ভালো লাগে যখন সবাই টুকটাক একটু জিজ্ঞেস করে কিরে কবে গান গাইবি, বা কিরে অনেকদিন গান দিচ্ছিস না তো, আবার তুমি কবে গান গাইবে। তাহলে আমার তখন মনে হয় যে কেউ হয়তো একজন বসে আছে যে হয়তো গানটা শুনতে পছন্দ করে, বা তার হয়তো ভালো লাগে আমার গলায় গানটা শুনতে। যাই হোক, কলকাতা থেকে ফিরে তো এসেছি, অনেক দিনই হলো, মাকেও সাথে করে নিয়ে এসেছি। তা গল্পের এত ভান্ডার আমাদের জমেছে, সে ঝুলি যেন ফুরোচ্ছেই না। যতই গল্প করছি আবার যেন ঝুলি ভর্তি গল্প হয়ে যাচ্ছে। কেননা এতদিন তো 2015 সালে বাবা মারা গেল, 2016 সালে আমার বিয়ে হলো, তারপরে মায়ের সাথে এতদিন টানা আমার থাকা হয়নি। মায়েরও আমার সাথে থাকা হয়নি, মানে মা যে আমার বাড়িতে এসে থেকেছে তা কোনোদিনও হয়নি, আমিও গিয়ে মার কাছে এতদিন টানা থাকিনি। তাই এবারের গল্পের ঝুলি আমাদের সব সময় পরিপূর্ণ থাকছে, খালি হচ্ছে না। সেই কারণে গানই বলো, রান্না বলো, অন্যান্য ভিডিও তৈরিও বলো, সেসব পুরোটা কাজেই খানিক ফিকে পড়েছে আর কি কাজটা। তো যাই হোক, নিজের মতন করে গুছিয়ে নেব। আশা করি তোমরা সবাই এটা বুঝবে, তাই জন্যই আমার একটু গানটা দিতে দেরি হয়েছে, না হলে এতদিনে একটা গান চলে যায়। আর মাঝে স্পন্দনের জন্মদিনও পড়লো না, টুকটাক সেটা নিয়েও ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে ওই আর কি। তারপরে ওই আমাদেরও তো ওয়েদার চেঞ্জে নানান রকম শারীরিক সমস্যা লেগেই থাকে, সব তো আর ভিডিওয়ে বলা যায় না বলো। আর গান আর রান্না, অয়নও আমাকে সেদিন এটা বলছিল যে দুটো কিন্তু একেবারে বিপরীত। মানে তুমি যদি ধরো অনেকক্ষণ ধরে রান্নাঘরে আগুনের সামনে থাকো, অনেক ধরনের রান্না করো, তাহলে তার প্রভাব কিন্তু তোমার গলার ভোকাল কর্ডে পড়ে অনেক সময়। রান্নার ঝাঁজ, অনেকক্ষণের আগুনের তাপ। আবার গানটা নিয়ে যদি আমি সারাদিন থাকি তাহলে আর রান্নাঘরে আসা যায় না। কিন্তু আমাদের চ্যানেলে গানও যায়, আবার রান্নাও সমতালে থাকে, আবার কোথাও ঘুরতে গেলে সেগুলোও থাকে। তাই দুটো একেবারে বিপরীত ধর্মী জিনিস কিন্তু আমাকে একাই মেনটেন করতে হয়। হ্যাঁ, কিন্তু গান গাইছি বলে রান্নাও বন্ধ করতে পারবো না, আবার রান্না করছি বলে গানও গাইতে পারবো না, এটা হবে না। খানিক সময় কি হয়, রান্নার কারণে গলাটায় অনেক এফেক্ট করে। আর যেহেতু আমার বাড়িতে এমন না যে আমার তরকারি কেটে দেওয়া, রান্না করে দেওয়ার লোক আছে, আমি সারাক্ষণ গান নিয়েই থাকবো, এখনো তো আমার সেই রকম কিছু আর কি কেউ নেই আমার সাথে করার, তাই সবটাই আমাকে করতে হয়। আর এখন যেহেতু মা এসছে, ওই বারবারই বলছি যখনই সময় পাচ্ছি একটু গল্পের ঝুড়ি নিয়ে দুজনে বসে বলছি আর কি, তার জন্য একটু দেরি হয়েছে দিতে। যাকে আজকে কিন্তু আমি পলাশদার অনুরোধের একটা গান তোমাদেরকে শোনাবো। অনেক পুরোনো গান, সুদিন দাশগুপ্তের কথায় এবং সুরে আশাজির গাওয়া একটি গান। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি গানটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবারও পরের দিনের ভিডিওয়ে তোমাদের সাথে দেখা। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও।
চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। তোমার ভয়বাণী ঘোচাবে শঙ্কা গ্লানি, তোমার ভয়বাণী ঘোচাবে শঙ্কা গ্লানি। জানি না পথের দিশা, তুমি পথ দেখাও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি যে দীনগণ্য, তোমারি কৃপায় ধন্য। আমি যে দীনগণ্য, তোমারি কৃপায় ধন্য। মঙ্গলময় তুমি, শান্তি সুধা ছড়াও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও।